দেখুন, পশ্চিমবাংলার রাজনীতি তো একটা ভয়ঙ্কর রাজনীতি হয়। তো সেই জায়গায় এবারে যে রাজনীতিটা হলো, কিছু কিছু জায়গায় খুব সামান্য কিছু অশান্তির খবর পাওয়া গেছে। তবে যেভাবে বিগত দিনে বারে ভোটগুলো গেছে সেরকম কিছু হয়নি, এটা সবাই বলছে। আর আমি তো ঠিক সেইভাবে বাইর ছিলাম না, আমি একটু মানুষের থেকেই খবর পেয়েছি। তবে আমি এতটুকু মনে করি, এই যে শান্তির পিছনে তাহলে নির্বাচন কমিশনারের সক্রিয়তা এবং প্রশাসন যে সক্রিয়তার ভূমিকা নিয়েছে, সেটাই তাহলে বিগত দিনে যতগুলো অশান্তি হয়েছে তার পিছনে তাহলে নির্বাচন কমিশনেরই একটা ভূমিকা রয়েছে অশান্তির পিছনে। এই নির্বাচন কমিশনার চাইলে যদি অশান্তি না হয়, তাহলে বিগত দিন নিশ্চয়ই নির্বাচন কমিশনার চাইনি অশান্তি রুখবো। তাই এত মার্ডার হয়েছে, এত খুন হয়েছে, কত মায়ের কোল খালি হয়েছে, কত দাঙ্গা হয়েছে, কত ফাসাদ হয়েছে। পঞ্চায়েত ভোট যদি এইভাবে হতো, তাহলে আজকে ভাঙরের সন্তানগুলো, তাহলে মা, পরিবার, বাচ্চা হারা হতো না। এই জায়গায় বলবো, আগামী দিন যত নির্বাচন হবে এইভাবে কড়াকড়িভাবে হোক, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার, মানুষের পছন্দ, যাকে পছন্দ হয় তাকে ভোট দেবে। সেটা আইএসএফের পক্ষে যাক আর যে কোনো দলের পক্ষে যাক, যার যাকে ভালো লাগে তাকে দেবে, এটাই আমি আশা রাখবো। এই যে এক্সিট পোল 4 তারিখে গণনা, তার আগে বিভিন্ন সংস্থা তারা এক্সিট পোল দেখাচ্ছে এবং বিজেপি সব জায়গায় এগিয়ে আছে। অনেক জায়গায় দেখাচ্ছে রাত্রিরে নাকি সব চুরি চুরি করতে বেরোচ্ছে, এরকম সোশ্যাল মিডিয়ায় দেখছি। মেন স্ট্রিম মিডিয়াতেও কয়েকটা খবর দেখছিলাম। তাহলে এই সব চুরি টুরি করে আবার আগাবার কিছু প্ল্যান হচ্ছে না তো? তাই আমি বলবো, নির্বাচন কমিশনার যে নামটা কামিয়েছে সেই নামটা আবার যেন এই 4-5 দিনে যেন ডুবে না যায়। তাই নির্বাচন কমিশনারকে সক্রিয় হতে হবে। মানুষ তার মত প্রয়োগ করেছে, সেটা বাক্সের মধ্যে রয়েছে। সেই বাক্স এখন নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব। নির্বাচন কমিশনের উচিত হবে মানুষের গণতন্ত্র অধিকার, তাদের মনের রাইটকে সঠিকভাবে 4 তারিখে খুলে দেওয়া। যার যেটা পছন্দ হয়েছে সেটাকে ক্লিয়ার করে দেওয়া। নির্বাচন কমিশনার যদি চায় যে আমি বিজেপিকে জিতাবো, এটাও যেমন অন্যায়। অন্য কাউকে ইচ্ছা করে হারাবো, সেটাও তেমন অন্যায়। মানুষ হার জিত, মানুষ যাকে যেটা চেয়েছে। আর এই যে এক্সিট পোলের কথা বলছেন, কোনো কোনো এক্সিট পোলে দেখছি বিজেপি আগিয়ে, কোনো কোনো জায়গায় যে টিএমসি আগিয়ে, কোনো কোনো জায়গায় যে বাম আগিয়ে, বাম আইএসএফ আগিয়ে। তো অতএব যার যেটা মাইন্ডে লাগছে করছে, এগুলো মেনে লাভ নাই। আমি মানুষকে বলবো, আপনারা যাকে পছন্দ করেছেন দিয়েছেন, 4 তারিখে সব দুধকে দুধ পানিকে পানি হবে, অপেক্ষা করুন। আর যে কোনো দলের পক্ষ থেকে যারা গণনা কেন্দ্রে যাবেন, বিশেষ করে আইএসএফের পক্ষ থেকে যারা যাবেন, তাদেরকে বলবো ওই মিডিয়ার খপ্পরে পড়ে যেন হই হই করে ফেলবেন না। মিডিয়া হয়তো হঠাৎ করে দেখা যাবে বিজেপি 200 পার, ভয়ে সব পালিয়ে যাবেন না। টিএমসি 300 পার, আপনি বলবেন 300 সিট আছে নাকি? মমতা ব্যানার্জি তো বলছে আমি 300 পেতে পারি, 294 জায়গায় দেখছিলাম 300 পেতে পারি বলছে। তাহলে সেই জায়গায় এরকম শুনে যেন হয়ে যাবেন না আপনি। মানুষ ভোট দিয়েছে আইএসএফকে বা যে কোনো দলকে। এবারে আপনারা যারা নেতৃত্ব, আপনাদের দায়িত্ব মানুষের ভোটার অধিকারকে, তাদের রাইটকে ঠিকভাবে গণনা করে তাদের কাছে পৌঁছে দেওয়া, শেষ পর্যন্ত থাকবেন। দেশের আইন ব্যবস্থাকে মান্যতা দিয়ে আশা রাখছি কোনো রকম ঝুট ঝামেলা যেমন ভোটের কেন্দ্রে হয়, ভোট করাবার সময় হয় না, গণনা কেন্দ্রও হবে না। এটা নির্বাচন কমিশনারের তবেই কৃতিত্ব হবে। না এই ভোটটা ভালো করেই দিল আর গণনা কেন্দ্রের দিনে লুটপাট চুরি হয়ে যাবে, বা এই 3-4 দিন যা রয়েছে চুরি হয়ে যাবে, তাহলে নির্বাচন কমিশনের তাহলে ক্যারিট কী রইল, দাম কি রইল? তৃণমূল বিজেপি তাহলে বিরোধীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য এই এক্সিট পোলগুলো করছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা মনোবল ভেঙে দিবার একটা ষড়যন্ত্র। এছাড়া আর কি হতে পারে? না হয় কে ভোট দিয়েছে কাকে, কেউ আমি কাকে ভোট দিয়েছি কেউ জানে? কেউ জানে না। ও ভাব চামাই দিয়েছে, এ ভাব চামাই দিয়েছে, ও ভাব চামাই দিয়েছে, এমনও তো হতে পারে কেউ যে ভাবে না তাকে দিয়েছি। এর আগে যত নির্বাচন হয়েছে এত ভোট পড়েনি, বা এই ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 10 থেকে 15% ভোট বেশি পড়েছে। এই ভোটটা শাসকের দিকে যাবে কি বিরোধীদের দিকে যাবে, কোন দিকে যাবে? বিগত দিন আমরা যা দেখেছি, যখনই ভোট বেশি হয় তখনই বোঝা যায় সরকার পড়ে। এটা বিগত দিন আমরা দেখেছি। সেই জায়গায় আমরা আশা রাখবো, বিজেপির থেকেও ভোট এবারে সরে গেছে। আর শাসকের এত ভোট যখন পড়ছে, তার মানে শাসক বিরোধী হচ্ছে। আশা রাখবো বাকি আরও যারা আছে, আইএসএফ বলুন, বাম বলুন, কংগ্রেস বলুন, এই তিনটে মিলেও যদি একটা সরকার তৈরি হয়ে যায়, তাহলে সেটা আরও ভালো হবে। কেন একদিকে বিজেপি যেভাবে পুরো দেশ জুড়ে সন্ত্রাসী করেছে, জুলুম করছে, দেশকে বিক্রি করে ফেলছে, এটা যেমন অন্যায়। রাজ্য জুড়ে 15 বছর টিএমসিও যা করেছে সেটা বলার মতো নয়, সেটাও অন্যায়।
এই যে অনেকে বলছে যে স্বাধীনতার পর ভাঙড়ে নাকি শান্তিপূর্ণ এবার নির্বাচন হলো, ফলাফল কি হবে? দেখুন, ভাগরের রিপোর্ট আমিও যেটা শুনলাম, খুব ভালোভাবে ভোট হয়েছে। তারা কোনোভাবে জুলুম অত্যাচার হয়নি, কিন্তু রিসেন্ট গতকাল থেকে শুনছি আবার নাকি টিএমসির কিছু ছেলেদের নিজেদেরই দোকান টোকান পুড়িয়ে দিয়ে আইএসএফের নামে দোষ দিচ্ছে বা হুমকি চুমকি দিচ্ছে, এমনও বলছে আমরা জিতলেও মারবো, হারলেও মারবো। যেমন বিগত দিন হারার পরেও মেরেছে, এরা হুমকি চুমকি দিচ্ছে। তবে আমি মনে হয়, আমি সবাইকে বলেছি যে দেখো, কেউ যদি প্রতিশোধ নেয়, তুমি প্রতিশোধ নিয়ে, তোমরা তো সমাজ পরিবর্তন করতেছো, তাহলে সেটা যেন নষ্ট না হয়। এরা যা হুমকি চুমকি দিচ্ছে, আমার কতটা ব্যালেন্স থাকবে এটা বোঝার বিষয়। আর ভাঙড়ে এই যে ভোটটা হয়েছে, সবাই তো বলছে এরকম ভোট কখনো হয় না। আমি তো দেখেছি ধরুন 21-এ তখনও যেভাবে অশান্তি হয়েছিল, এবং ভোটের পরবর্তীতে আইএসএফ জিতার পরেও টিএমসির লোকেরা আইএসএফের লোকেদের উপর যেভাবে জুলুম করেছে, এমনকি জিতা এমএলএকে পর্যন্ত ঢুকতে দেয়নি। তবে এবারে আইএসএফের যেটা রিপোর্ট পাওয়া যাচ্ছে, পরিস্থিতি কিন্তু অনেক ভালো, অনেক ভালো। এমনও হয়ে যেতে পারে 30টা জায়গায় সিট দিয়েছে, এমন কিছু ঘটনা ঘটেও যেতে পারে। তাই আমি আইএসএফের আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো, যারা আইএসএফের ক্যান্ডিডেট, যারা এজেন্ট করবেন, সেইভাবে বলে এজেন্ট তৈরি করুন, শেষ পর্যন্ত থাকতে হবে। হয়তো আপনি ভাবতে পারছেন না, দেখা যাবে আপনিও জিতে গেছেন। কেন, যেভাবে মানুষ বাইরে থেকে এসেছে, ভোট দিয়েছে, আর যেভাবে ভোটের পোলিং বেড়েছে, মানে এবারে 92, 95%, কোনো জায়গায় 98%ও হয়েছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার আছে। আর নওশাদ সিদ্দিকীর ফেজ এখন সারা ভারতে, যারা বাইরে থাকে তারাও কিন্তু দেখেছে সব নওশাদ সিদ্দিকী কী করছে। যেভাবে পর্যায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার হয়েছিল, তখন না শাসক সাথ দিয়েছিল, আর বিজেপি তো অত্যাচার করেছে। তাই সেই জায়গায় নওশাদ সিদ্দিকী সেটা একজন হয়ে লড়াই করেছে, তার পিছনে যদি আরও 15, 20, 30টা হয়, তাহলে আরও লড়াই করতে পারবে। এই জন্য একটা কিন্তু মিরাক্কেল কিছু ঘটনা ঘটতে চলেছে এরা মনে হচ্ছে। 30টার মধ্যে কটা পাওয়া? নির্দিষ্টভাবে কিছু বলতে পারবো না, তবে আশা রাখছি আমরা 10-15-র ওপরে হয়তো যেতে পারে। এবারে ক্যানিং পূর্ব বিধানসভায় দক্ষিণ 24 পরগনার মধ্যে ভোটের নিরিখে বেশি দেখতে পাচ্ছি, 97% মানুষ ভোট দিয়েছে ক্যানিং পূর্বে। ক্যানিং পূর্বে। ভালো তো এটা। এরপরও তো শুনেছি নাকি অনেক জায়গায় ভোটের এজেন্টদের ওপরে জুলুম করেছে, অনেক বলতে কয়েকটা জায়গায়। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যারা ভোট দিতে এসছে তাদের ঘরে হুমকি চুমকি দেওয়া হয়েছিল, তারপরেও তারা ভোট দিয়েছে। এবারে কেন এবারে ভোট পড়ার পিছনে একটা কারণ আছে। মানুষকে এসআইআর করে যে 2002-এ যাদের নাম ছিল না, এই যে একটা লিঙ্ক পাওয়া যায়নি,